আসসালামু আলাইকুম। টেকোবিন থেকে বলছিলাম। প্রথমে বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য প্রথমে চলে যাবেন business.tiktok.com। আমি চলে গেলাম business.tiktok.com-এ। চলে যাওয়ার পরে যদি এখানে লগ ইন থাকে তাহলে গো টু বিজনেস সেন্টার দেখাবে, আর যদি লগ ইন না থাকে তাহলে আপনি প্রথমে শুরুতে লগ ইন করে নেবেন। আপনাকে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। দেন এরপরে চলে যাবেন গো টু বিজনেস সেন্টারে। আমি চলে গেলাম। দেন এইখানে আপনার একটা বিজনেস সেন্টারে দেখবেন যে আপনার একটা অ্যাকাউন্ট রেডি করা হয়েছে, যেটা আপনার বিজনেস ম্যানেজারে। হ্যাঁ, তো আমি আমার বিজনেস ম্যানেজারে চলে গেলাম। দেন এখানে আপনার যদি ডান পাশে দেখেন দেখবেন যে এখানে একটা ইউজার ওয়ান আছে, তারপর হচ্ছে টিকটক বিজনেস ম্যানেজমেন্ট ওয়ান আছে। দেন টিকটক অ্যাকাউন্ট যদি কানেক্ট থাকে, যে কটা কানেক্ট থাকবে এই কটা শো করবে এখানে। এরপরে চলে যাবেন আপনি এখান থেকে অ্যাডভাইটার অ্যাকাউন্টে চলে যাবেন, অথবা আপনি বাম পাশেও যদি চোখ দেন তাহলে বাম পাশেও দেখতে পারবেন যে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। এখানে চলে আসার পরে এখানে আমরা যে অ্যাকাউন্টটা আপনাকে প্রোভাইড করব এই অ্যাকাউন্টটা আপনি এখানে দেখতে পারবেন। তো তারপরে যে অ্যাকাউন্টটা প্রোভাইড করব ওই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখানে হচ্ছে যে এক অ্যাসেট আপনার টিকটক লিঙ্কগুলো এখানে শেয়ার করা আছে, এবং টিকটক পিকজেল যদি ক্রিয়েট করা থাকে তাহলে পিকজেলগুলো এখানে দেখাবে। আর যদি এটা না থাকে প্রথমে আগে আপনি টিকটক অ্যাকাউন্ট প্লাস টিকটক পিকজেলটা কানেক্ট করে নিতে হবে। ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনার পিকজেলটা সেট আপ করা আছে। দেন এখান থেকে আপনি অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাড ম্যানেজারে চলে আসার পরে এখানে একটা ওভারভিউ দেখতে পারবেন। ওয়েলকাম টু ওয়েলকাম টু অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এখানে একটা ওভারভিউ দেখতে পারবেন। লাস্ট টোটাল আপনার কত ডলার ইউজ হয়েছে অ্যাড অ্যাকাউন্টে, এটা ওভারভিউ দেখতে পারবেন। এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাড, এখান থেকেও আপনি একটা অ্যাড তৈরি করতে পারবেন, অথবা আপনি চাইলে ক্যাম্পেইনে চলে যেতে পারবেন। ওকে, আমি ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইন থেকে আপনি সব ডিসাইড করতে পারবেন যে আপনার কতগুলি ক্যাম্পেইন রান করা হয়েছে এখানে। দেন যদি আপনার অ্যাকাউন্টটা নতুন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন। দেন তারপরে আপনি কী ধরনের অ্যাড চালাবেন, এখানে রিচ অ্যাড, ট্রাফিক, ভিডিও ভিউ, কমিউনিটি, তারপর অ্যাপ প্রমোশন, লিড জেনারেশন, সেলস। আপনি যদি সেলস অ্যাড দিতে চান তাহলে সেলসটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে অবশ্যই ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। ম্যানুয়ালটা সিলেক্ট করলাম। দেন এই ক্যাম্পেইনের নাম দিলাম আমি টেস্ট পারপস, আপনাকে দেখার উদ্দেশ্যে টেস্ট নাম দিলাম। দেন এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। হ্যাঁ, ক্যাম্পেইন লেভেলের নাম দিলাম টেস্ট ক্যাম্পেইন। ওকে, দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম। এটা হচ্ছে যে অ্যাড গ্রুপ লেভেল, যেটাকে বলে ফেসবুকে অ্যাড টার্গেট টার্গেট লেভেল। হ্যাঁ, আমি এখানে নাম দিলাম হচ্ছে টার্গেট লেভেল। দেন এখানে আপনি যেই ব্যক্তিকে টার্গেট করতে যাচ্ছেন, আপনার অ্যাভাটারকে টার্গেট করতে চাচ্ছেন, অবশ্যই সেই অ্যাভাটার ইনফরমেশন দিয়ে এখানে টার্গেট করতে হবে। যেমন এখানে যদি আপনার পিকজেল সেট আপ থাকে তাহলে পিকজেলটা সিলেক্ট করে নেবেন। আমি একটা পিকজেল সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে অপটিমাইজ ইভেন্ট থেকে আপনি এখান থেকে পারচেসটা সিলেক্ট করে নেবেন। দেন প্লেসমেন্ট, আপনি এটা কোন কোন প্লেসে দেখা যাচ্ছেন। আমি যদি ধরে নিই যে আপনি টিকটকে দেখা যাচ্ছেন তাহলে হচ্ছে যে সিলেক্ট প্লেসমেন্ট থেকে দুইটা বাদ দিয়ে দিবেন, শুধু টিকটকটা রেখে দিবেন। নিচের দিকে যদি চলে আসি, নিচে এগুলো সবগুলো অন থাকবে। এখানে লোকেশনটা আপনার একটু চেঞ্জ থাকবে, লোকেশনটা এটা ক্যান্সেল করে দিয়ে এখানে বাংলাদেশ সার্চ দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। যদি আপনি বাংলাদেশের মধ্যে যদি জেলা ভিত্তিক চালাতে চান তাহলে বাংলাদেশের মধ্যে এই অ্যারো বাটনে ক্লিক করলে দেখবেন যে জেলা ভিত্তিক চলে আসছে, আপনি কোন কোন জেলায় চালাতে চাচ্ছেন অ্যাড। আর যদি চান যে পুরো বাংলাদেশে, দেন বাংলাদেশ সিলেক্ট করলেই হয়ে যাবে। আর এখানে বয়সটা হচ্ছে আপনার যে কোনো, আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী তাদেরকে টার্গেট করতে পারবেন।
কোন বয়সের লোকদেরকে টার্গেট করতে চাচ্ছেন। আমি অল রাখতেছি যে আমি সবাইকে টার্গেট করতে চাই, এবং মেল ফিমেল টার্গেট করতে পারবেন। দেন তারপরে হচ্ছে যে যদি অডিয়েন্স নিয়ে কাজ করেন সেটা এটা প্রয়োজন আছে পরবর্তীতে, আপাতত শুরুর দিকে এটা প্রয়োজন নেই। দেন তারপরে হচ্ছে যে ইন্টারেস্ট বিহেভিয়ার, এখানে অবশ্যই আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে কিওয়ার্ড সার্চ দিয়ে দিয়ে আপনি বের করে নিয়ে আসবেন যে আপনার প্রোডাক্ট অনুযায়ী। আমি ধরে নিচ্ছি যে আপনার ক্লোথিং আইটেম, হ্যাঁ, তাহলে আপনি ক্লোথিং এর যত প্রোডাক্ট আছে, যত ইন্টারেস্ট আছে ক্লোথিং, যদি ওমেন ক্লোথিং হয় তাহলে হচ্ছে ম্যানটা বাদ দিয়ে আমি শুধু ওমেনটা সিলেক্ট করতেছি। আর টিকটকে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে যে ইন্টারেস্ট বিহেভিয়ার উপরে। আপনি যে ধরনের প্রোডাক্ট সেল করবেন ওই ধরনের ইন্টারেস্টগুলি এখানে সিলেক্ট করবেন, এখানে যতগুলি পাবেন এটা সিলেক্ট করে দিবেন। দেন তারপর নিচের দিকে চলে যাবেন, এগুলা যা আছে এটাই থাকবে। তারপর এখানে বাজেট, ডেইলি বাজেট আপনাকে মিনিমাম $20 বাজেট দিতে হবে, 20-এর নিচে দিলে এটা কাজ করবে না। $20 বাজেট দিচ্ছি, এবং আপনাকে অবশ্যই এই টাইমটা সিলেক্ট করে দিতে হবে। রাত 12টা থেকে যদি চালু করেন তাহলে একটা বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আমি টাইমটা সিলেক্ট করে দিচ্ছি যে 7 তারিখ 12টা AM থেকে চালু হবে এই অ্যাডটা। আর অপটিমাইজ গোল অবশ্যই যেটা নিতে যাচ্ছেন, ভ্যালু, ক্লিক, কনভার্সন, আমি অবশ্যই কনভার্সন চাচ্ছি। দেন আমার টার্গেট লেভেলের কাজ শেষ, এবার আমি কন্টিনিউ করলাম। এবার হচ্ছে যে আমার হচ্ছে যে অ্যাড লেভেলে চলে আসলাম। আমি নাম দিচ্ছি যে 01 অ্যাড। ওকে, এখান থেকে হচ্ছে আমি একটা, আমার যেটা হচ্ছে ভিডিও পোস্ট, যদি আপনি ম্যানুয়ালি পোস্ট করতে চান তাহলে ক্রিয়েটিভ লাইব্রেরি থেকে আপনি আপলোড দিলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি চান যে আপনার আগের পোস্ট থেকে যে আপনি আপনার টিকটকে পোস্ট করা আছে ওখান থেকে আপনি ইয়ে করবেন, তাহলে আপনি ওখানে পেয়ে যাবেন। অথবা যদি আপনি টিকটক থেকে কোনো ভিডিও পোস্ট করতে চান, এখানে যদি খুঁজতে সমস্যা হয় তাহলে আপনি যেটা করবেন, টিকটকে চলে যাবেন, tiktok.com-এ চলে যাবেন। চলে যাওয়ার পরে যেই ভিডিওটা আপনি অ্যাড দিতে চাচ্ছেন, ধরে নিলাম যে আমি আপনার এটা অ্যাড দিতে যাচ্ছি, তাহলে আমি এখান থেকে এই পোস্টের এই আইডিটা নিয়ে নেব, আইডিটা নিয়ে এখানে সার্চ দিব। দেন তাহলে এই পোস্টটা আমার এখানে চলে আসবে। আমি এই পোস্টটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। দেন নিচের দিকে চলে গেলাম, এবং কল টু অ্যাকশন, এখানে মাল্টিপল বাটন অ্যাড করা যায়। আপনি চাইলে মাল্টিপল বাটনও অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি না চান যে আপনি সিঙ্গেল বাটন অ্যাড করবেন তাহলে আপনার যেই বাটনটা পছন্দ ওই বাটনটা সিলেক্ট করবেন। দেন আমি অর্ডার নাও বাটনটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে কিছু কিওয়ার্ড লিখে দিবেন যে এটা মাল্টিপল, যদি আপনি ভিউ দেখাইতে চান টিকটকে, যেমন এখানে যদি দেখেন, এখানে দেখবেন টিকটক এই পাশে ফটো দেখাচ্ছে, এইখানে পিকচারগুলি শো করবে যদি আপনি এখানে প্রোডাক্টের ইমেজগুলি সিলেক্ট করে দিয়ে দেন। এখানে কয়েকটা ইমেজ আমি ধরে নিলাম যে কয়েকটা ইমেজ আমি সিলেক্ট করে দিলাম। যদি আমি এখানে ভিউ অ্যাড ভেরিয়েশন এখানে ক্লিক করি, এখানে এই ইমেজগুলি শো করবে। আর যদি এটা না চান তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার মাল্টিপল পিকচার থাকে তাহলে দিতে পারেন। এখানে প্রোডাক্টের নাম দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই, এটা পোস্ট সিলেক্ট করছি তো এটা সমস্যা হবে না। দেন সেলিং পয়েন্ট যদি কোনো কিছু থাকে তাহলে এটা দিবেন, আর না থাকলে এটা স্কিপ করবেন। দেন এখানে হচ্ছে যে আপনার লিঙ্কটা দিবেন, আপনি এখানে ট্রাফিকগুলোকে কোথায় ল্যান্ড করাতে যাচ্ছেন। আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আমি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, আপনি প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এটা দিয়ে দেবেন। আমি ধরে নিচ্ছি যে এটা আমার প্রোডাক্টের লিঙ্ক। ওকে, আমি কপি করলাম, চলে গেলাম, এখানে লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে দেন আমি সব কিছু ঠিকঠাক থাকলে পাবলিশে ক্লিক করব। আগে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে, দেন পাবলিশে ক্লিক করব।
আর যদি আপনি একই বাজেটের মধ্যে ধরে নিন যে আপনি $20 বাজেট দিচ্ছেন, এর ভিতরে যদি আপনার অ্যাড ডাবল দিতে হয় তাহলে এখান থেকে আপনি ডুপ্লিকেট করে চাইলে আপনি মাল্টিপল অ্যাড রান করতে পারবেন এই একই বাজেটের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে শুধু নামগুলো চেঞ্জ করে দেবেন। এটা এটা 01, 02, 03, 04 এভাবে চেঞ্জ করে দিয়ে এইখানে এসে শুধু আপনি এখান থেকে আপনার পোস্টটা অন্য পোস্টটা সিলেক্ট করে দিবেন। অন্য পোস্টটা সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে পাবলিশ করে দিবেন। এভাবে আপনি নামটা চেঞ্জ করে দেবেন 02, 01, 01, 02, 03, 04 এভাবে আপনি আলাদা আলাদা করে পোস্টগুলি আলাদা আলাদা করে আপনি পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।